হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম অ্যান্ড ভেরি ভেরি গুড মর্নিং টু ইউ। আজ তোমাদের কাছে আলোচনা করব 2018 সালের জয়েন্টে ফিজিক্সে যে সমস্ত প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলোর মধ্যে 31 থেকে 35 পর্যন্ত এমসিকিউ সমাধান। এর আগে তোমাদের কাছে আমি 1 থেকে 30 পর্যন্ত সমস্ত সমাধান আপলোড করেছি। তোমরা ভালো করে দেখে নিও, দেখবে জয়েন্টে খুব হেল্পফুল হবে। একত্রিশ নাম্বার কোয়েশ্চেন, চিত্রে প্রদর্শিত এল দৈর্ঘ্যের সুতো দিয়ে ঝোলানো এম ভরের দোলক পিণ্ডটি কিউ মানের স্বল্প আধানে আহিত। তার নিচে সিগমা আধান ঘনত্বের পৃষ্ঠে আধানযুক্ত একটি অসীম পরিবাহী পাত রাখা আছে। অল্প বিস্তারের দলনের ক্ষেত্রে দলনকাল কত হবে? দেখো, এইটা একটা এল দৈর্ঘ্যের সুতো দেওয়া আছে, এইখানে এম ভর ঝুলছে, আর দেখো নিচে আধান রাখা আছে। দেখো এইখানে নিচে আধান রাখার জন্য দেখো এইখানে তড়িৎ ক্ষেত্র এই সিগমা আধানের জন্য কত ক্রিয়াশীল হবে বলো তো? না, সিগমা বাই 2 এপসাইলন নট। তাহলে বলো এইখানে যে এই পিণ্ডটিতে আধান আছে, তাহলে এর ওপরে বল কত হবে বলো তো? দেখো এর ওপরের দিকে বল হবে কত বলো তো? না, কিউ ইন্টু তড়িৎ প্রাবল্য, অর্থাৎ কিউ সিগমা বাই 2 এপসাইলন নট। তাহলে বলো তো নেট বল কত হলো? না দেখো নিচের দিকে নেট বল হলো এমজি, নিচের দিকে বল এমজি, আর উপরে কত বলো তো? না কিউ, এটা সিগমা ডিভাইড বাই কি বলো তো 2 এপসাইলন নট। তাহলে বলো তো লব্ধি ত্বরণ কত হবে বলো তো? লব্ধি ত্বরণ বলো তো লব্ধি বল বাই ভর, তাহলে এম দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে এটা হলো জি ইন্টু কি বলো তো জি মাইনাস কি বলো তো এটা কিউ, কিউ কিউ সিগমা বাই 2 এপসাইলন নট এম। আর তোমরা জানো টি কেস 2 পাই রুট ওভার এল বাই কি বলতো লব্ধি ত্বরণ, লব্ধি ত্বরণ মানটা বসিয়ে নাও। তাহলে লব্ধি ত্বরণ কত বলতো? জি বাই জি মাইনাস কোনটা আসছে বলতো? এই দেখো এটা আসছে, দেখো এটা আসছে না, এটা আসছে। ওকে, এটা আসবে না কেন? ও এটা নিচে 1/2 পাই আছে। ওকে, ঠিক আছে, তাহলে ডি এর অপশনটা কারেক্ট। বোঝা গেল? কোয়েশ্চেন নাম্বার 32, একটি স্বল্প ওজনের আহিত কণা বিপরীত আধানে আহিত অন্য একটি ভারী কণার চারদিকে স্থির বৃত্তাকার আকর্ষণে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে পরিক্রমা করছে। গতিশীল আধানটির জন্য বৃত্তাকার পথের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র বি কিভাবে আর এর উপর নির্ভর করে? তাহলে দেখো ছবি এঁকে নি। দেখো যদি তোমরা একটা ছবি এঁকে নি, তাহলে দেখো এটা হলো বৃত্তাকার পথ। এই বৃত্তাকার পথের কেন্দ্রে একটা ভারী কণা আছে যার আধান কি বলতো? ক্যাপিটাল কিউ। এবং যে কণাটি বৃত্তাকার পথে ঘুরছে তার আধান ধরে নিচ্ছি স্মল কিউ, ব্যাসার্ধ আর। আমাকে বের করতে হবে চৌম্বক ক্ষেত্র বি আর এর উপর কিভাবে নির্ভরশীল, তাই না? তাহলে দেখো এর বেগ যদি ভি হয়, তাহলে বলো তো এই অভিকেন্দ্র বল কি বলতো? এই আকর্ষণ বল হবে। এবং এই আকর্ষণ বল কত হবে বলতো? না, ক্যাপিটাল কিউ স্মল কিউ ওপরে কে দিচ্ছি বাই আর স্কোয়ার, কেটা 1/4 পাই এপসাইলন নট ইকাল টু কি বলতো? এম ভি স্কোয়ার বাই আর। হলো কিনা বলো? দেখো অপকেন্দ্র বল ইকাল টু অভিকেন্দ্র বল, তাই না? তাহলে আমরা এখান থেকে ভিটা বের করে নিচ্ছি। তাহলে দেখো ভি প্রপোর্শনেট, এটা কি বলতো? 1 বাই কি বলতো এটা আর আসছে কিনা? ভি স্কোয়ার প্রপোর্শনেট 1/r আসছে, আসছে কিনা বলো? তাহলে দেখো আমরা ধরে নিলাম ভি ইকাল টু কে ড্যাশ ডিভাইড বাই রুট ওভার 1/r। ওকে, নো প্রবলেম। এরপরে দেখো এই স্মল কিউ আধানটা যখন বৃত্তপথে ঘুরছে তখন একটা কারেন্ট তৈরি করবে। সেই কারেন্টের মান কত বলো তো? আই ইকুয়াল টু কিউ ইন্টু কম্পাঙ্ক। দেখো এর বেগ ভি, মোট পথ 2 পাই আর, তাহলে কম্পাঙ্ক হবে কত বলো তো? ভি বাই 2 পাই আর। করে নাও, তাহলে কিউ ইন্টু ভি বাই কি বলো তো? 2 পাই আর। তাহলে আই ইকুয়াল টু, যদি ভি এর ভ্যালুটা বসিয়ে দিই তাহলে কত বলো তো? কে
ইন্টু কে ড্যাশ, এটা 2 পাই, এটা আর ইন্টু আর রুট অফ আর মানে আর টু দি পাওয়ার হাফ। বোঝা গেল? তাহলে দেখো আমরা চৌম্বক ক্ষেত্রের মান বের করব। তাহলে চৌম্বক ক্ষেত্র এই আহিত কণার জন্য কত হবে বলো তো, মিউ নট আই বাই 2r। দেখো এখানে আমরা আইটা পেয়েছি কত বলো তো, এই আর টু দি পাওয়ার দেখো কত হবে, 3/2 হবে। তাহলে দেখো এখানে মিউ নট বাই 2r, আর আইটা করে নাও সাম কনস্ট্যান্ট ধরে নাও k1 বাই এটা কি বলতো, না এটা আর টু দি পাওয়ার 3/2। তাহলে দেখো বি প্রপোর্শনেট কত পাচ্ছ বলতো, না আর টু দি পাওয়ার কি বলতো 1/r² 3/2 প্লাস 1 মানে 5/2। বলতো কোন অপশনটা কারেক্ট? দেখো বি এর অপশনটা কারেক্ট। প্রথমে ভি বের করলাম, ভি থেকে কম্পাঙ্ক বের করলাম, কম্পাঙ্ক থেকে কারেন্ট বের করলাম, আর কারেন্ট থেকে কি বলতো চৌম্বক ক্ষেত্র বের করলাম। সিম্পল কি না? ওকে। চিত্রে প্রদর্শিত পরিবাহী তারের আয়তাকার ক্ষুদ্র লুপটি, দেখো এটা ক্ষুদ্র লুপ আছে, দেখো ক্ষুদ্র লুপটি আই মানের স্থির তড়িৎ প্রবাহকারী একটি অসীম দৈর্ঘ্যের লম্ব বরাবর ভি স্থির বেগে দূরে সরে যাচ্ছে। দেখো এটা ভি বেগে ওপরের দিকে সরে যাচ্ছে, তাই না? একটির প্রস্থ যদি অন্য পরিবাহীটি থেকে তার দূরত্বের তুলনায় অতি অল্প হয়, মানে খুব পাতলা লুপ, তাই না? তবে লুপটিতে আবিষ্ট তড়িৎচালক বল ই এর মান টি এর উপর কিভাবে নির্ভর করবে, তাই না? খুব সিম্পল কোয়েশ্চেন। দেখো তাহলে কোনো নির্দিষ্ট মুহূর্তে এই দূরত্ব কত বলতো, আর ইকুয়ালস টু ভি ইন্টু টি হবে কিনা বলো? তাহলে এই যে আই প্রবাহ যাচ্ছে, এই আই প্রবাহ থেকে আর দূরে চৌম্বক ক্ষেত্র কত হবে বলতো, না এটা বলতো মিউ নট বাই 4 পাই ইন্টু 2i/r, তাই না? আর আর মানে হচ্ছে ভিটি। তাহলে বলতো এখানে যদি লুপের ক্ষেত্রফল এল হয়, তাহলে ফ্লাক্স কত হবে? ফ্লাক্স হবে বি ইন্টু এ। তাহলে কত হলো বলতো, মিউ নট এটা আই এ বাই 2 পাই ভি ইন্টু টি। তাহলে দেখো তড়িৎ চালক বল ই কি হয় বলতো, dφ/dt। শুধু আমরা ম্যাগনিটিউড নেব। তাহলে দেখো এটা সমস্ত বাইরে চলে আসছে, মিউ নট আই এ ডিভাইড বাই 2 পাই ভি, এটা কি বলতো ddt অফ টি টু দি পাওয়ার -1। বলো ddt অফ টি টু দি পাওয়ার -1 কার প্রপোর্শন হবে বলতো, অবভিয়াসলি 1/t²। তাহলে কোন অপশনটা কারেক্ট? এই অপশনটা কারেক্ট, তাই না? বোঝা গেল? দেখো ρ1 ও ρ2 ঘনত্বের একটি নিরেট এবং একটি ফাঁপা গোলকের বাইরের ব্যাসার্ধ ও ভর সমান। তাহলে দেখো ছবিটা এঁকে নিই, ধরো একটা নিরেট গোলক আর একটা ফাঁপা গোলক আছে, বুঝতে পারলে? ফাঁপা গোলক, এদের বাইরের ব্যাসার্ধ সমান, তাই না? তো আমরা বাইরের ব্যাসার্ধটা আর ধরে নিচ্ছি, বাইরের ব্যাসার্ধ আর, আর এর ভেতরের ব্যাসার্ধ ধরে নিচ্ছি r1। তাহলে দেখো আয়তন সমান, না দেখো এর ভর সমান। তাহলে দেখো যেটা নিরেট গোলকের ভর কত বলতো, 4/3 পাই ক্যাপিটাল আর কিউব ইন্টু ρ1। আর ফাঁপা গোলকের ভর কত বলতো, 4/3 পাই এটা ক্যাপিটাল আর কিউব মাইনাস 4/3 পাই r1³ ইন্টু কি বলতো, এটা ρ2। তাহলে দেখো তোমরা পাচ্ছ r³ ইন্টু ρ1 ইকুয়াল টু r³ ρ2 মাইনাস r1³ রো, তাই না? আমরা এখান থেকে r1টা বের করে নিই। তাহলে r1 ইকুয়াল টু কত আসছে বলতো, এটা আসছে ρ2 মাইনাস ρ1 ইন্টু কি বলতো, এটা r³ ডিভাইড বাই কি বলতো, না ডিভাইড বাই ρ2। তাহলে এটা আসছে 1 মাইনাস কি বলতো ρ1/ρ2 ইন্টু r1³। তাই কিনা আসছে কিনা বলো? না সরি সরি, এটা r³ এটা r³, এটা তো r1, তো এটা কিউব আছে এখানে। তাহলে r1 ইকুয়াল টু এটা আসছে 1 মাইনাস ρ1/ρ2 টু দি পাওয়ার 1/3, কারণ দেখো কিউটা তো আর হয়ে গেল না, ইন্টু আর। আসছে কিনা বলো? এরপরে দেখো বলেছে ফাঁপা ও নিরেট গোলকের কেন্দ্রগামী অক্ষের চারদিকে জাড্য ভ্রামকের অনুপাত বের করো। দেখো কেন্দ্রগামী অক্ষ মানে ব্যাসের সাপেক্ষে জাড্য ভ্রামক। তাহলে দেখো এই নিরেট গোলকের ব্যাসের সাপেক্ষে জাড্য ভ্রামক কত আছে বলতো, না দেখো ভর মানে 2/3,
এটা কিন্তু আমাদের I2 করতে হবে, ফাঁপাগুলোটা প্রথমে দিয়েছে, ঠিক আছে, আমরা I2 বের করে নিচ্ছি, I2, I1টা একটু পরে বের করছি। তাহলে এটা কত বলো, 2/5, কি বলতো, এটা 2/5 মাস, মাস মানে কত বলতো, না এটা হবে 4/3 পাই ক্যাপিটাল R³ ρ1 ইন্টু R², হবে কিনা বলো। I1টা হবে, দেখো আমরা ওই ফাঁপা অংশটা যারটা ভাবে বের করে নিই, মানে বাইরেটা বের করে নিই, তাহলে 2/5, এটা 4/3 পাই, এটা R³ ইন্টু ρ2 ইন্টু R² মাইনাস, কি বলতো, 4/3 পাই R1³ ইন্টু ρ2 ইন্টু কি বলতো R2², তাই না। তাহলে দেখো রেশিও করে নিচ্ছি I1/I2। দেখো I1/I2 যে আমরা করি রেশিও, দেখো 4/3 পাইটা কেটে যাচ্ছে এইখানে, তাহলে দেখো এটা আসছে, দেখো আমাদের আসছে এটা R⁵ মাইনাস R1⁵ ইন্টু ρ2 আসছে কিনা বলো, ডিভাইড বাই কি বলতো R⁵ ইন্টু ρ1। তাহলে দেখো R⁵ দিয়ে ডিভাইড করে নিই, তাই না, যদি R⁵ দিয়ে ডিভাইড করি তাহলে 1 মাইনাস কি বলতো R1/R⁵ ইন্টু কি আসছে বলতো, বাইরে আসছে ρ2/ρ1। বলতো এটা কোন অপশনটা কারেক্ট, ভালো করে দেখে নাও। এই R1/R2 মানটা যদি এখানে বসিয়ে দিই, দেখো এই R1/R2 মানটা যদি এখানে বসিয়ে দিই, তাহলে এটা কার মতো আসছে দেখো তো, দেখো এটা আসবে না, এটাও আসবে না, এটা আসবে, তাই না, 1 মাইনাস, দেখো এটা আসছে না, তাহলে বি এর অপশনটা কারেক্ট, তাই না। এরপরে দেখো 34 এরটা দেখে নাও। একটি আহিত সমান্তরাল পাত ধারকের যার পাত দুটি অল্প দূরত্বে আছে, অন্তরিত পাত দুটি স্থির বৈদ্যুতিক আকর্ষণে পরস্পরের দিকে অগ্রসর হচ্ছে। এরকম দুটো প্লেট আছে, এরা কি বলতো কাছাকাছি অগ্রসর হচ্ছে, এটা কিউ, এটা মাইনাস কিউ চার্জ। আচ্ছা বলতো এই দুটো, এই যে প্লেট আছে এদের মাঝে আকর্ষণ বল কত বলতো, F=Q²/2ε0 তাই না। আর এর মাঝের তড়িৎ প্রাবল্য কি বলতো, সর্বদাই ধ্রুবক, এর মাঝের তড়িৎ প্রাবল্য ইটা সর্বদাই ধ্রুবক। ভি কত হয় বলতো, V= হয় E/D। আচ্ছা দেখো অন্য একটি প্রকার ক্রিয়াশীল, আচ্ছা অন্য কোনো প্রকার বল ক্রিয়াশীল না থাকলে এবং কোনো বিকিরণ হচ্ছে না ধরে নিলে সময় টি এর সঙ্গে বিভব পার্থক্য ভি এর লেখচিত্র অঙ্কন করো। দেখো যেহেতু এদের মধ্যে একটা স্থির তড়িৎ প্রাবল্য আছে, তাহলে এদের মধ্যে যে স্থির বল আছে, এই বলের জন্য একটা ত্বরণ হবে, ত্বরণটা কি হবে, অবশ্যই স্থির হবে। দেখো যত সময় যাবে দেখো এই দূরত্ব কমবে, যদি দূরত্ব কমতে থাকে তাহলে বলতো ভি ইকুয়ালস টু কত বলতো ই ইন্টু এটা কত ডি মাইনাস কি বলতো হাফ AT² হবে কিনা বলো। তাহলে দেখো এই দূরত্ব কমছে, তাহলে বিভব পার্থক্য কমবে, এবং একটা সময় কি বলতো বিভব পার্থক্য শূন্য হবে, কখন, যখন দুটো প্লেট কাছাকাছি চলে আসবে। তাহলে কোন গ্রাফটা, দেখো শূন্য কেবলমাত্র এখানেই আছে, কমছে কোনটাতে, এটা তো হবেই না, তাহলে অপশন এ কারেক্ট। সরি, এই কোয়েশ্চেনটা 35 এর কোয়েশ্চেন ছিল। ওকে, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর এইরকম সলিউশন খুব সহজে পেতে হলে আমার চ্যানেলটি ফলো করো। ওকে।